আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। আজ রান্না হয়েছে ধনেপাতার ভর্তা আর সাথে ট্যাংরা মাছ বেগুন দিয়ে রান্না। এই জন্য ধনেপাতাটা কেটে সুন্দর করে নিয়েছি। এখন ক্লিন করব, পানি দিয়ে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ ধনেপাতা কিন্তু মাটি থাকে। আমি কয়েকবার করে এভাবে করে ধুয়ে একদম ক্লিন করে নিলাম। এই যে আমার ধনেপাতা কিন্তু একদম রান্নার জন্য রেডি। মরিচগুলো ভেঙে দিলাম, ঝাল লবণ স্বাদ মতো দেবেন, যার যেমন পছন্দ। রসুনটা দিয়ে দেবেন, পেঁয়াজ দিয়ে এভাবে করে লবণ দিয়ে তেলের মধ্যে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে এটা কিন্তু রান্নার জন্য রেডি করে নেব। ভর্তার জন্য এখন আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দেবেন, রঙটা অনেক বেশি সুন্দর হয়। এভাবে করে উল্টে পাল্টে কিন্তু আমি রেডি করছি এটা। ঢেকে ঢেকে রান্না করছি। খুব সহজ হইতে খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে গেল। একদমই কম সময় লাগে, 5 মিনিটসের মতো। এটা হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং প্লেটে দিয়ে দিলাম। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। তারপর এই ভর্তাটা বানাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন অন্য একটা কড়াইয়ে কিন্তু মাছ রান্না করবো। সেজন্য পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বাদামি হওয়া পর্যন্ত। তারপরে এই যে মশলা রেডি করে রেখেছিলাম, পেঁয়াজ রসুন জিরা বাটা হলুদ লবণ লাল মরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে তেলের মধ্যে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনের ঝাঁঝালো গন্ধটা যখন চলে যাবে তখন আমি যে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে উল্টে পাল্টে কিন্তু কষিয়ে নিলাম। মাছটা কষানো হয়ে গেলে তারপরে কিন্তু এটাকে আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে রাখবো। এভাবে করে দেখুন কতটা সুন্দর। এটা দিয়েও ভাত খাওয়া যায়। এটা কিন্তু একটা ভুনা রান্না। এভাবে করেও আমি করি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরপরে কিন্তু এই মাছের যে মশলাটা, এই মশলার মধ্যেই কিন্তু আমি বেগুন আর নতুন আলু একটু কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম এভাবে করে। আর এখন আমার হেল্পিং হ্যান্ড খালা আমাকে হেল্প করবে। এই যে আমি কিন্তু ভর্তাটা বানিয়ে নিচ্ছি ডিরেকশন দিয়ে। আমি কিন্তু ব্লেন্ডারে করতে পারতাম, কিন্তু পাটায় পেশা ভর্তা আমার কাছে বেশি মজা লাগে। তো এভাবে করে কিন্তু ভর্তাটা বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর। এভাবে করেই কিন্তু আমার হেল্পিং হ্যান্ড খালা হেল্প করলো। ভর্তাটা হয়ে গিয়েছে। এটা গরম ভাতে কী যে ভালো লাগে, সত্যি অসাধারণ। এখানে কিন্তু আমরা যে কষিয়ে নিলাম বেগুন আর আলু, একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। এভাবে করে তারপরে মাছটা দিয়ে উল্টে পাল্টে একসঙ্গে কষিয়ে নিব। মাছ আর বেগুন একসঙ্গে কষিয়ে নেব কিছুক্ষণ। এটা দুটোই হয়ে গিয়েছে, একেবারেই কম সময় লাগবে। রান্না যখন হওয়ার পথে তখন কিন্তু কখনোই ঠান্ডা পানি অ্যাড করবেন না, তখন কিন্তু সবসময় গরম পানি অ্যাড করবেন। আমি গরম পানি রেডি করে নিয়ে কিন্তু রান্না করা শুরু করি। সবসময়ের জন্য গরম পানিতে রান্না করবেন, রান্নার স্বাদটা অনেক বেশি ভালো থাকে। এভাবে করেই কিন্তু আমি এই যে উল্টে পাল্টে মিডিয়াম আছে সুন্দরভাবে এটাকে কিন্তু আমি কষিয়ে নিলাম। আমার একদম ঝোল দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। অল্প একটু ঝোল দেবে, বেগুনের তরকারি বেশি ঝোল লাগে না। এই যে গরম পানি দিয়ে দিলাম। এখন হাই হিটে রান্না করে নেব একেবারে 10 মিনিটসের মধ্যে। 10 মিনিটস লাগবে না, 5 মিনিটসের মধ্যে আমার রান্নাটা হয়ে যাচ্ছে। দেখুন কতটা সুন্দর মিষ্টি ফ্লেভার। এই সমস্ত কিচেন যেন মৌ মৌ করছে, একদম এত বেশি সুন্দর। আই হ্যাভ নো ওয়ার্ড। এত বেশি সুন্দর, কিছু বলার নেই। দেখুন কতটা সুন্দর হয়ে যাচ্ছে আমার রান্নাটা। এই রান্নাটা গরম ভাতে, রুটি, পরোটা সব কিছুতে ভালো লাগে। আপনিও ট্রাই করতে পারেন। শীতের এই বাহারি সবজিতে বিলের মাছগুলো কী যে ভালো লাগে, আমার কিচ্ছু বলার নেই। আমি রান্নার সময় ফ্লেভারেই বুঝে যাই কতটা সুন্দর। দেখুন হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা সার্ভিং বাটিতে দিয়ে দেবো খুব সুন্দরভাবে। এই যে সব কিছু ঠিক আছে, কিন্তু বেগুনটাও গলে যায়নি, মাছটাও সুন্দর আছে। এভাবে করে কিন্তু রান্নাটা আমি করে নিলাম। একেবারেই কম সময় লাগে, খেতে কিন্তু অনেক বেশি মজা। আপনিও ট্রাই করতে পারেন। শীতের এই সিজনে এত বেশি বাহারি সবজি সব কিছুতেই ভালো লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে, মিষ্টি একটা ফ্লেভার। সাথে কিন্তু রয়েছে ধনেপাতার ভর্তা। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।